এত কষ্ট করে যুবকের দলেরা এই যে যুবক কয়েকজন মাহফিল দিছে, আল্লাহ এদের হায়াতে বরকত দান করুক। এরা এই মাদ্রাসার জন্য খাটে। কিছু যুবক যদি ভালো না হইতো তো বর্তমান সমাজের যে পরিস্থিতি, দেশের উপরে ঠান্ডা পড়তো। কথা কয় না কা? আসার সময় এক জায়গায় আসরের নামাজ পড়ছি, এই আপনাকে লাকসাম বাজার পাড়ায়া নাথের পেটুয়ার মাঝামাঝি একটা গাড়ি থামাইছে। 10টা 25 15টা একই ক্লাসের যুবক, সব শিক্ষিত। এরা বাংলাদেশের ফার্স্ট ক্লাস নাগরিক। এরা হয় টিওনো হবে, নাই ডিসি হবে, নাই ম্যাজিস্ট্রেট হবে। সব কয়জনে সেলফি তুলতে আছে, মুখে বিড়ি, এরকম বিড়ি ধরেন না। কথা কয় না? খুব ফিটেস্ট, উষা লম্বা ভার্সিটির ছেলে। সবকটা গাঞ্জা ধরেন না, ইটের বাটা ধরেন না। এতে নিজে যদি প্রতিদিন ইটের বাটা ধরে তো জনগণের জ্বালায় লাইব না? এতে টিএনও বানাইলে দেশ জ্বালায় লাইব না? থানা জ্বালায় লাইব না? কথা কয় না কা? আফসোস, কারো বা কারো তো সন্তান, যে বাবার সন্তান, যে মার সন্তান, হয়তোবা ওই মা জানে না, হয়তোবা ওই বাবা অনেক কষ্টের পয়সা, হয়তোবা ওই বাবার অনেক কষ্টের পয়সা দিয়া এই ছেলেটারে ভার্সিটি পর্যন্ত পড়াইছে। একটা ছেলেরে ভার্সিটি পর্যন্ত পড়াইতে গেলে অনেক কষ্ট। কোনোদিন হয়তো মায় খায় নাই, বাবায় খায় নাই, বাবার ঘাম জড়ানো এই কনকইনা শীতের মধ্যে ভোর রাত্রে বাইরাইয়া তরকারি বিক্রি করছে, দারোয়ানি করছে। বিদেশ যাইয়া থাকলে বিদেশে যে কি পরিমাণ কষ্ট, এই পয়সা দিয়া ওর গাইড কিনে দিছে, ওর স্কুলের বেতন দিছে। কিন্তু এই নতুন প্রজন্ম, এই নতুন শিক্ষানীতিতে আদর্শবান শিক্ষক না হওয়ার কারণে, আখলাকওয়ালা, চরিত্রওয়ালা, তাকওয়াওয়ালা শিক্ষক না হওয়ার কারণে এই যুবকগুলি চরিত্রহীন হয়ে গেছে, এই ছাত্রগুলি চরিত্রহীন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, মেয়েগুলি নষ্ট হয়ে গেছে। আমি এই কথাটা এমনি বইরা বলি নাই, ওয়াজে আয়সা মানছে এগুলি কয় না। ওয়াজে আয়া মানছে কতক্ষণ দুরূদ শরীফ পড়ে, কতক্ষণ মিলাদ পড়ে, কতক্ষণ গজল গায়, কতক্ষণ শান ধার দিয়া মানুষের কদ্দুর কবরের ওয়াজ কইরা মারে মারে কান্দাইয়া ওয়াজ কইরা যায় গিয়া। কিন্তু আমি এই যে যুবকগুলি বিড়ি খাইল, ওর মা ওর বাবা না জানি কত কষ্টের পয়সা দিয়া ওরে কলেজ পর্যন্ত পড়াইছে। কিন্তু আজকে এই নোংরা রাজনীতি, এই নোংরা শিক্ষানীতি, যে শিক্ষানীতির সিলেবাস চেঞ্জ করে দিছে, কোনো ভদ্র মাস্টার নাই, ভদ্র প্রফেসর নাই, কোনো ভদ্র নেতা নাই, কোনো ভদ্র শিক্ষক শিক্ষানীতি নাই। যদি থাকতো তাহলে আজকে মানববন্ধন করত, স্লোগান দিত, আন্দোলন করত, সংগ্রাম করত। যে দেশে মুসলমান, শাহজালাল ইয়ামানি আয়সা হিন্দু থেকে মুসলমান বানাইছে, পীরজি হুজুর মুসলমান বানাইছে, হাফিজজি হুজুর মুসলমান বানাইছে, চরমনার হুজুররা মুসলমান বানাইছে, উজানির কারি ইব্রাহিম সাহেব মুসলমান বানাইছে। এদেশের নওজোয়ান, এদেশের শিক্ষানীতিতে শরীফা হয়ে যাবে, কোনো ছেলে থাকবে না, সব মেয়ের আকারে হয়ে যাবে। ছেলেরা বিড়ি খাবে, মেয়েরা বিড়ি খাবে, গাঁজা খাবে, ইয়াবা খাবে, শিক্ষানীতি অবনতি বানায় দিবে। এই যদি আফসোস হইতো তাহলে শিক্ষকরা মানববন্ধন করত, পুলিশে আন্দোলন করত। আজকে পুলিশেও চোর, টাকার কারণে জবান বন্ধ করে দিছে, আদর্শ বন্ধ করে দিছে।
নীতি, কোনো নীতি আদর্শ নাই, হীনমন্য মানসিকতা, নিচা হয়ে গেছে। সৈনিক ডিপার্টমেন্টে যারা, এদেরকে পয়সা দিয়ে দিয়া একদম নিচা মানের হয়ে গেছে। এ কথাগুলি ওয়াজে বলার দরকার ছিল না, কিন্তু কে বলবে? কোনো নেতা আইসা বলে না, কোনো চেয়ারম্যান বলে না, কোনো এমপি বলে না, কোনো প্রফেসর বলে না। হায়, কেন এই শিক্ষানীতিকে, কেন এই শিক্ষকগুলিরে, কেন এই নতুন কমলমতি ছেলেগুলিরে, এই সুন্দর সোনার বাংলার যাদের অক্লান্ত রক্তেও ঝরানো, যাদের শহীদি রক্তের বন্যায় এদেশ সবুজ পতাকা পাইছে, আজকে ওদেশের সোনার যুবকরা বিড়ি আর গাঞ্জা, ইয়াবা আর গাঞ্জা, দুর্নীতি আর অবনতি, হিজলা সাজে, মেয়েরা হিজলা সাজে, মেয়েরা পুরুষ সাজে। এই অবস্থায় এই জাতিকে কে বুঝাবে? এই ব্যথিত হৃদয় নিয়া, এই ব্যথিত আঘাত নিয়া, না জানি কেন মার সন্তান নষ্ট, বাবার সন্তান নষ্ট, মা আফসোস করে, অথবা কোনো মা দুশ্চরিত্র হয়ে নষ্ট হয়ে গেছে, যার কারণে সমাজের এই অবস্থা। কেউ কাউরে মানে না, ভালোবাসা নাই, মানবতা নাই, সাম্য নাই, ভ্রাতৃত্ব নাই। এক সামান্য নোংরা রাজনীতি নিয়া ভাই ভাইরে মারে, দোকানদার দোকানদারে মারে। কারোর মধ্যে কোনো ভালোবাসা, মায়া, মমতা, আদর্শ তো বলতে কিচ্ছু নেই। আল্লাহ যেন ঠিক এমন একটা মুহূর্তে, যে মুহূর্তে জাতি বড় দুর্দিন, দুর্দশা, ক্লান্তি লগ্নে, জাতির শিক্ষানীতি দুর্দশা অবস্থা, জাতির শিক্ষা ক্ষতিগ্রস্ত, ঠিক এমন একটা সময় আপনাদের এই মহল্লার এ গণিপুর যুব সমাজ নুরানি মাদ্রাসার উদ্যোগে এই যুব সমাজগুলি কিভাবে দিলটা নুরানি হয়, কিভাবে সমাজটা নুরানি হয়, কিভাবে মা নুরানি হয়, মেয়ে নুরানি হয়, ঘরগুলি নূর আলো দ্বারা ভরে, কোরআনের আলো দ্বারা ভরে, শিশু বাচ্চার জবানে কোরআন বের হয়, সন্তানের জবানে কোরআন বের হয়, বাবার জবানে আল্লাহ বের হয়। যুবক বলে যে গুনার সরাসরি চলতেছে, ওয়ালে ওয়ালে গুনাহ, পকেটে পকেটে গুনাহ, মোবাইলে মোবাইলে গুনাহ, চার দোকানে গুনাহ, কসমেটিক্সের দোকানে গুনাহ, ডিপার্টমেন্ট স্টোরের দোকানে গুনাহ, কাপড়ের দোকানে মূর্তি দিয়া মেয়ে বানায়া রাখছে, কাপড়ই তো ব্যস্ত। কিন্তু একটা যুবক যৌবন বয়সে তার নজরের কাপড় দিয়া মূর্তি বানাইছে, তো প্লাস্টিক দেখে সে রাত্রে ঘরে যেয়ে গুনাহ করে। কথা কয় না কা? রাস্তার নগ্ন মেয়ে দেখা আমার তো আফসোস লাগে। এখন কই না শীতের মধ্যে রাস্তায় নগ্নতা মেয়ে দেখা, রাস্তার দেওয়ালে দেওয়ালে, পোস্টারে পোস্টারে সিনেমার নগ্নতা ছবি আছে না নাই? স্কুলের নগ্নতা, ম্যাডাম নগ্নতা, ছাত্রী নগ্নতা, ভার্সিটির অবস্থা নগ্নতা। এই অবস্থায় যুবক কেমনে বাঁচবে? কোন গুনাহ থেকে বাঁচলে এই সমাজটা ভালো হবে, এই যুবকটা ভালো হবে, এই যুবকের আত্মাটা শান্তি পাবে? ওর বাপ কবরে শুয়ে শুয়ে, মা কবরে শুয়ে শুয়া কবরের আত্মাটা শান্তি পাবে এমন একটা সমাজ বানাও, জাতিকে এমন একটা সমাজ উপহার দাও, জাতিকে এমন একটা নুরানি মাদ্রাসা, এমন একটা নুরানি মেয়ে মা উপহার দাও। কোনো নেতা দিতে পারে নাই, শিক্ষানীতি দিতে পারে নাই, কোনো মাস্টার দিতে পারে নাই, কোনো প্রফেসর দিতে পারে নাই। আল্লাহর কালাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরী ভাষায়, পয়গম্বরী লাহানে, আল্লাহর কণ্ঠ পয়গম্বর নকল করে বলে, হ্যাঁ আল্লাহ, আমার একজন মালিক আছে, আমার প্রভু আছে, আমার বানানেওয়ালা আছে। ওগো আল্লাহ, এই সমাজের দুর্নীতি, সমাজের এই গুনাহ দেখা দেখা, মহিলাদের নগ্নতা গুনাহ দেখা দেখা, ঘরের মধ্যে গুনাহ দেখা দেখা, ফেসবুকের গুনাহ দেখা দেখা, টিভির গুনাহ দেখা দেখা, সিনেমার গুনাহ দেখা দেখা, আমি আর কোথায় যাব?
আমি আর অসহায়, কোথায় যাব, কার কাছে আশ্রয় চাব? ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাইলাম, ও আল্লাহ তুমি আমারে একটা আশ্রয়ের জায়গা, আমারে একটা আশ্রয়ের ঠিকানা দিয়ে দে। এই ওয়াজটা দরকার, এই ওয়াজটা বড়ই জরুরি। কি বলেন, দরকার কি দরকার না? আল্লাহ আমাদের সবাইকে এই যুবকদের উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে বড়রা আসতেছেন, আমি এক নাখুন্দা গুনাহগার, আমি স্টেজের যোগ্য না। এটা হযরত থানবীর স্টেজ, মাদানির স্টেজ, হযরত মাদানির স্টেজ, চরমনের ফজলুল করিমের স্টেজ, ওজানির মুবারক করিম সাহেবের স্টেজ, রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহির স্টেজ, ইমামে আবু হানিফার স্টেজ, ইমামে মালিকের স্টেজ, ইমামে হাম্বলের স্টেজ। এটা সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্টেজ। এই মিম্বার থেকে, এই স্টেজ থেকে নুরানি দ্বীনের কথা, এটা গানেরও মঞ্চ না, এটা ড্যান্সেরও মঞ্চ না। আজকে গান সার ড্যান্স দেখে দেখা যুব সমাজ নষ্ট হয়ে গেছে। এই জন্য নির্বাচনে মাহির মতো ল্যাংটা সেমরি নির্বাচনে খাড়ায়া যায়, মমতাজের মতো নর্তকী সেমরি নির্বাচনে খাড়ায়া যায়। দেশ কতটা নোংরা গেছে, জাতি কতটা নোংরা হয়েছে। জাতির কর্ণধার একজন এমপি মানে কি? পুরাটা থানার জাতির কর্ণধার, জাতির মুরব্বী, জাতির রাহবার। তো একজন চলচ্চিত্র নায়িকা, একজন নর্তকী, একজন ড্যান্সার যদি নির্বাচনে দাঁড়ায় যায়, ভোট লয়ে দাঁড়ায় যায়, একজন বেহায়া মহিলা যদি ভোটে দাঁড়ায় যায়, তো জাতি কতটা নিচে নামছে, সমাজ কতটা নিচে নামছে। কে বুঝাবে, কে কাঁদবে, কে কাঁদাবে? বুঝানেওয়ালাও নাই, কাঁদনেওয়ালাও নাই। দেখেন, কাঁদানেওয়ালাও নাই। যারা মানুষকে কাঁদাইতেন, চরমনায় আল্লাহর কুতুবে বললেই কাঁদত। ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বয়ান করলেই মানুষ কাঁদত। আজকে বয়ানের মধ্যে কান্দাও নাই। উজানির মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, ইসমাইল বেরলভী রহমতুল্লাহ আলাইহি, ওনারা বললেই কাঁদত। इसके कांदने वाला हो नहीं, कांदाने वाला हो नहीं, बुझाने वाला हो नहीं। সবাই কমেডিয়ান, হাসানে वाला বক্তার অভাব নাই, না স্যার ড্যান্সের মতো আনন্দ দেওয়ার অভাব নাই। কি আল্লাহর ভয় লাগাবে, কি আল্লাহর মারিফত লাগাবে, কি কোরআনের নূর লাগাবে। ও ভাইও, এই জন্য মুশতাকুন নবী, এক প্রেমিকের ওয়াজ, মুশতাকুন নবীর এক নতুন যুবক আসছে, কাঁদা মানুষরে আবারও কাঁদানোর মতো আল্লাহ কিছু যুবক বানাইছে, কিছু তালকিনওয়ালা বানাইছে, সমাজের কিছু যুবক বানাইছে, তবলিগওয়ালা কিছু যুবক বানাইছে, আর কাঁদনেওয়ালা হেফজখানার কিছু বাচ্চা আছে। অন্যথায় আমাদের উপরে গজব নাজিল হইতো, আমাদের উপরে টর্নেডো নাজিল হইতো। আল্লাহ আমাদের সবাইকে এই যুবকদের এই আয়োজন, এই ওয়াজ মাহফিলটাকে হেদায়েতের নূর হিসাবে কবুল করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربي كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم حجبت الجنة بمكاره وحجبت النار بالشهوات وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي صلى الله عليه وسلم मेरे मोहतरम दोस्तों मुअज़्ज़ज़ मोहतरम उलमा इज़ाम इन जमान हाफिजिया मद्रासार যুবকদের উদ্যোগে যৌথ ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি মোহতারাম উলামা আজিজ তোলাবা दीन दरदी आशिकीन जाकिरीन अल्लाह प्रेमिक कुरान प्रेमिक मुरब्बियान इज़म पर्दार आड़ाले सम्मानिता मा ओ बोनेरा बड़ोई अफसोसेर साथे আল্লাহ আমাদেরকে বড় মায়া কইরা এই শীতের রাত্রে তাফসীর মাহফিলে আল্লাহ আমাদেরকে আনছেন বসাইছেন এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আগে কথাগুলি বলছি এগুলিই মূলত ওয়াজ, কি বলেন? আমার কথা আপনারা বুঝছেন? আমি যে আবেগ নিয়া, আমি যে ভিতরে ব্যথা নিয়া দেশ ও জাতির এক ক্লান্তি করুণ অবস্থার যে কথাগুলি বললাম এটাই মূলত বর্তমান জাতির ওয়াজ। তো ওই ওয়াজটা আল্লাহ কোরআনে কারিমে একটা প্রেম দিয়া, একটা উপন্যাস দিয়া, জওয়ানরা কোনো জিনিস বুঝতে চায় না, তো যুবকরা তারেক মাসুদের অথবা সিরিজের অনেক উপন্যাস পড়ে। উঠতি বয়সে ছেলেমেয়েরা উপন্যাস পড়ে কি পড়ে না? স্পেনের ইতিহাস, কর্ডোবার ইতিহাস, ফিলিস্তিনের ইতিহাস, আফগানিস্তানের ইতিহাস, পূর্ব মুসলমানের ইতিহাস, লাইলি মজনুর ইতিহাস, শিরি ফরাদের ইতিহাস, এ পয়রা পয়রা ভিতরে একদিকে প্রেমের আবেগে পড়ে, কিন্তু লাস্টে যে একটা জিনিস বোঝে যে আমাকে কেন যুবক বানাইছে। কথা বুঝাইতে পারিনি? কথা বলো তোমরা যুবক, কথা বলো। রাত গভীর হয়ে যায় উপন্যাস পড়ে। কেন পড়ে? ও উপন্যাস প্রেমের আবেগে আবেগে পড়ে। উপন্যাস পৃষ্ঠায় আবেগে আবেগে পড়ে, কেননা সামনে মজা, সামনে মিলবো কোন সময়, দেখা হবে কোন সময়, ফুল দিবে কোন সময়। তো আল্লাহ 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 বড় দয়ালু মালিক, আল্লাহ বড় মায়ালু মালিক। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বড় দয়ালু, বড় মায়ালু, বড় স্নেহশীল, বড় আদর দেনেওয়ালা একজন রব আছে, একজন গার্জিয়ান আছে, একজন প্রভু আছে, একজন মালিক আছে। তার নাম আল্লাহ।
আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা। কি আপনি ওই ফাঁকে দাঁড়ায় রয়েছেন কা? আবার জয়বেশ যান কা? আপনি পলাইছেন কা? আপনি আপনারা কইছি আপনি যান কা? বলেন কা? হাসেম ভাইও নুরানির হেড হয়েছে, বলেন কন্ট্রোল করেনি, আল্লাহ বাসাই যাই গেইতে নুরানির হেড দিকে বাচ্চা গেছে। আল্লাহ তো আল্লাহ একটা প্রেম, একটা উপন্যাস নাজিল করলেন, এক প্রেম কাহিনী নাজিল করলেন, এক প্রেম কাহিনী নাজিল করলেন। পৃথিবীর অন্যতম প্রেম, পৃথিবীর অন্যতম সুন্দরী, পৃথিবীর অন্যতম সুন্দর নওজোয়ানের কথা কয় না, পৃথিবীর অন্যতম সুন্দর নওজোয়ান হযরত ইউসুফ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর পৃথিবীর অন্যতম সুন্দরী নায়িকা জুলাইখা। এই দুইজনের দিয়ে একটা উপন্যাস বানাইছে। কত কয় না? এমন একটা উপন্যাস আছে না নাই? তাও ডাইরেক্ট কোরআনে আছে, তাও ডাইরেক্ট কোরআনে আছে। এই উপন্যাস দিয়া আল্লাহ কি উপন্যাসে বুঝাতে চাইছেন? একজন কবি, একজন সাহিত্যিক উপন্যাস লেখে কেন? লাস্টে কিছুটা বোঝানোর জন্য। তো আল্লাহ মালিক, আহকামুল হাকিমিন, রাজাদিরাজ, ক্ষমতাওয়ালা, শাহেনশাহ, রাজত্বওয়ালা, কুদরতওয়ালা, ক্ষমতাওয়ালা, নেগাহবান, তার কুদরতের কোনো সীমা নাই, তার লামাহদুদ খাজানাওয়ালা, তার খাজানার কোনো সীমা নাই। ছোট পিঁপড়া পাহাড়ের তলদেশে চলে, এটাও দেখে, সাগরের তলদেশের মাছও দেখে, মাছের আওয়াজও শোনে, মাছের মুখে খাবার দেয়, পাথরের পোকার মধ্যে খাবার দেয়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। পৃথিবীতে যত মাখলুক আছে, স্থির আছে, চলমান আছে, জলে আছে, স্থলে আছে, হাওয়ায় আছে, সাগরের তলে আছে, সবার রিজিকের জিম্মাদার, সবার মুখে রিজিক পৌঁছায় দেয়, সবার আওয়াজ শোনে, সবার শব্দ শোনে, সবার বিচার করে, সবার আওয়াজ দেখে, সবার চলা দেখে। আল্লাহু আকবার। তো আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, এ চন্দ্র সাজাইলেন, এ পৃথিবী সাজাইলেন, এক এক ফুলের এক এক গেরান দিলেন, রাত্রেবেলায় রজনীগন্ধার গেরান দিলেন, হাসনা হেনার গেরান দিলেন, শিউলির গেরান দিলেন, দিনের বেলায় গোলাপের গেরান দিলেন, শাপলার গেরান দিলেন, কচুরিপানার কালার আলাদা বানাইলেন, সূর্যমুখীর কালার আলাদা বানাইলেন, রংধনুর কালার আলাদা বানাইলেন, আসমানের কালার আলাদা বানাইলেন, হীরার আসমান বানাইলেন, স্বর্ণের আসমান বানাইলেন, মার্বেলের আসমান বানাইলেন। ওয়াংজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। লোহার আসমান বানাইলেন, আসমান থেকে লোহা নাজিল করলেন, পৃথিবীর নিচের থেকে পেট্রোল উঠাইলেন, খনিজ পদার্থ দিলেন। হুয়াল্লাযী সাখখারাল বাহরা, সাগর অনুকূত করে দিলেন। লিতাকুলু মিন্নু লাহমান তারিয়া, সাগরের মধ্যে এক এক কালারের তাজা মাছ দিলেন। সব মাছের কালার এক না, সব মাছের স্বাদ এক না, এক এক মাছের ঠোঁট আলাদা, কালার আলাদা, স্বাদ আলাদা, ডিজাইন আলাদা। সমুদ্রের তলদেশে ফিল বাহারি, সমুদ্রের তলদেশে আমি আল্লাহ ঝিনুক দিয়া দিলাম, মণিমুক্তা দিয়া দিলাম, স্বর্ণ দিয়া দিলাম, হীরা কাঞ্চন দিয়া দিলাম। ও বান্দা, সব তোমার জন্য বানাইলাম, তোমারে আমি কেন বানাইলাম এটা উপন্যাস দিয়া বুঝাই দিতেছে। এটা উপন্যাস দিয়া বুঝাই দিতেছে। কষ্ট পাননি আমার কথায়? উপন্যাস শুরু হয়েছে এখান থেকে, সূরা ইউসুফ, আলিফ লাম রা, আল্লাহর বন্ধুর সংকেত চিহ্ন। আলিফে আল্লাহ, লামে লতিফা, মিমে মোহাম্মদ, রতে জিবরাইল। আল্লাহ আর মোহাম্মদের মাধ্যমে এক সূক্ষ্ম কথা, আল্লাহু আলামু বিমুরাদি বিযালিক। আল্লাহর মোহাম্মদ বন্ধুর সাথে বন্ধুর যে সংকেত চিহ্ন, এটা দুনিয়ার কেউ জানে না। কাস্টমার জানে না, দোকানদার, সেলসম্যান আর মালিক দাগ নাম্বার জানে, কাস্টমার বেআই হইলেও জানে না। কয় দাগ নাম্বার দিয়ে দিলাম, আসলে 600 টাকা ঠগাইছে।
বেয়াই আমনে আইছেন, আমনে দেখি আমি লাভ নিব নেই বেয়াই, এই যে দাগ নাম্বার 420 দাগ নাম্বার, কি রে দাগ নাম্বার কত? দাগ নাম্বার 420, 420 এই কার্টুনের দাগ নাম্বার 420 টাকা ধরে দিয়ে দে। আসলে বেয়াইরে 600 টাকায় ঠকাইছে, কিন্তু এই 420 দাগ নাম্বার এটা মালিকে জানে আর কর্মচারী জানে, কাস্টমারে বেয়াই ওইটারে বেআইনেরে লই আইছে, ওইটা ঘোড়ার ডিম কিচ্ছু জানে না। কথা কয় না? আল্লাহ বলে আল্লাহু আলিফ লাম মিম, আলিফ লাম রা হামিম তাসিম মিম কাফ হা আইন সাদ। এটা আমার মধ্যে আর আমার বন্ধুর মধ্যে সংকেত চিহ্ন, আমি বুঝি আর বন্ধু বোঝে। বন্ধুরে প্রেমের একটা চিহ্ন দিলাম, মুফাসসিরও বোঝে না, মুফতিও বোঝে না, নবীও বোঝে না, জিবরিলও বোঝে না, তারপরও কয় আলিফে আল্লাহ লামে লতিফা মিমে মোহাম্মদ, আল্লাহর সূক্ষ্ম লতিফা এটা মোহাম্মদের আমি জানাইয়া দিলাম। সূরা ইউসুফ, এবার আল্লাহ কয় ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, এই উপন্যাসটা আরবি ভাষায় কোরআনটা নাজিল করলাম যাতে আরবরা বোঝে। ইউসুফ জুলাইখার কাহিনী প্রেম আরবগো মধ্যে হইছে না, আরবি দেশে হইছে না, যাতে আরবরা বোঝে। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা, নবী আমি আপনার কাছে যত ওহী নাজিল করলাম 30 পারা নাজিল করলাম, মাঝে মাঝে কিছু উপন্যাস নাজিল করলাম, মাঝে মাঝে কিছু উপন্যাস দিলাম, প্রেম দিলাম, তার মধ্যে সবচেয়ে উত্তম ঘটনা, উত্তম প্রেম, উত্তম উপন্যাস দিলাম ইউসুফ জুলাইখার কাহিনী। ইলাইকা হাযাল কুরআন, এই কোরআনে যত ওহী দিলাম উপন্যাস দিয়াও কিছু নসিহত দেয়, দেখি দেয় না। তাফসীর অনেক লম্বা, এখান থেকে শুরু, তো আমি এখান থেকে শুরু করলে আমার সময় 1 ঘন্টা, এলে আমি কুলাইতাম না। এই 4 আয়াত কইতে কইতে আমার 2 দিন যাইব। ইজ ক্বালা ইউসুফু লিআবি, ইউসুফ এই সূরার মধ্যে বাবারে হাইলাইট করছে, বাবার আখলাক কেমন ছিল, বাবার মায়া কেমন ছিল। ইউসুফ শুয়া শুয়া স্বপ্নে দেখে, বাবারে ইয়াকুব নবীরে বলে, এবারে ইয়াকুব নবী সতর্ক কেমনে করে, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা, সাবধান ইউসুফ, স্বপ্নের কথা ভাইদেরকে বলো না, কেননা ভাইরা যদিও আপন হয়, কিন্তু যদি ভাবি সাবরা শোনে তাই ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যাইব। যে হইতে হইতে খাও আর স্বপ্নে দেখো, আর মাইজা ভাই কামাই করবো, সাইজা ভাই কামাই করবো, আর ছোট ভাইরে আন্ডা আর ডিম পরাটা দিব, কদিন পরে ঘরের মধ্যে গন্ডগোল লাগাইব। কি কথা কয় না? ছোট ভাই কলেজে পড়ে, এতে মাস্টার্স পাস, এইতে কলেজে মাস্টার্স পাস করে নাই, এতে গরু পাস করছে, এতে মাজরা পাস করছে। কথা কয় না? এতে মাজরা বোঝেননি? মাজরা কৃষি ক্ষেত, সৌদি আরব যায়, এই দেশের তো টিয়া খরচ করে সৌদি আরব যাইয়া এতে মাজরা পিএইচডি করে আয়া ওয়ান্তন টিয়া পাঠায়, আর ছোট ফুতেরে জিন্সের প্যান্ট কিনে দেয়, চশমা কিনে দেয়, মোবাইল কিনে দেয়, কালো প্যান্ট কিনে। আর ওই ভাবি সাহেব এটি কয়দিন পরে কয় কি ও আমনে দিয়ে এত কষ্ট করে টিয়া পাঠান, ওই দেওয়ারে দি চশমা কালাটা দিয়া ফেকআপ মারিয়া ঘুরিয়ে বেড়ায়। কি এরম আসেনি? নাই, এরম আসে না? নাই। তো ইউসুফ ছোট ভাই এতে খাইয়া খাইয়া স্বপ্নে দেখছে, আব্বারে কইছে, আব্বাই তো সূরা ইউসুফের মধ্যে লম্বা তাফসীর, আল্লাহ বাবারে হাইলাইট করছে, বলে ইউসুফ ইয়া বুনাইয়া, ও আমার আদরের বেটা ইউসুফ, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা, সাবধান এই স্বপ্নের কথা ভাইরা যেন না জানে, ভাবিরা যেন না জানে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান কিন্তু ফেস লাগাইয়া দিব। এই পর্যন্ত শেষ। এরপরে ভাইরা কি তুই খাইয়া, ভাবিরা তো হইনা লাগছে, অন্য কয় আপনারা মাঠে বিলে কাম করেন, আর ছোটটায় খাইয়া খাইয়া উঠতে উঠতে চন্দ্র সূর্য 11 তারকা এগুলি সেজদা দেয়, কয় তো খানা আব্বা। আর সিলহুমা ক্বালু ইয়া আবানা মা লাকা লা তামান্না আলা ইউসুফা, 10 ভাই এক লগে আয়া সকালবেলায় কয়
আব্বা কামটা বেশি ভালো করেন না, আমরা ইউসুফের এত বেশি আদর করি, লা তামান্না আলা ইউসুফা, আপনি কেন ইউসুফরে আমাদের সাথে দেন না, ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা 10 ভাই ইউসুফের হিতা কামনা করনেওয়ালা, আমাদের যা আপনার কেউ নাই। আর সিলহু মানা গদাইয়ার তাওয়ালাব, কালকে সকালে আমাদের লগে ফাটাইবেন, ইউসুফ আমাদের লগে বল খেলবো, একা একা ঘরে থেকে আলসা হয়ে গেছে, খেলাধুলা কইরা একটু শরীরটা চাঙ্গা হইব। আব্বাই বুঝে লাইছে, আব্বাই ইয়াকুব নবী তো গাহে বরতা রুমে আলা নাসিনা, গায়ে বর পুষ্টি পায়ে খুদ নাবিনা। কিরে হঠাৎ করে 10 ভাই ইউসুফ রে খেলার কথা কয়, কাম বেশি ভালো না। এবার কালকা কলা ইন্নী লা ইয়াহজুনুনি, কয় তোমরা আমার ছোট ছেলে ইউসুফ রে নিবা, ইউসুফের মা নাই, ইউসুফের মা নাই, সৎমা, ইউসুফ রে নিয়ে গেলে ইউসুফ আদরে, ইউসুফ চোখের শীতল, ইউসুফের মতো এত সুন্দর ছেলে নবীর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর লাবণ্য আর নূরের পরে এত সুন্দর নওজোয়ান পৃথিবীতে আর কাউরে আল্লাহ বানায় নাই, অর্ধেক সুন্দর দিয়া ইউসুফ নবীরে বানাইছে। কয় ওয়া খাফা ইয়াকুলাউয যিবু, তোমরা ইউসুফরে নিবা, আমার সন্দেহ ইউসুফরে বাগে খেয়া লাইব। কাব্বা আপনি এটা কথা কইলেন, আমরা 10 ভাই থাকতে ইউসুফরে কলু লাইন আকালাউ যিবু, ইউসুফরে বাগে খেয়ে লাইব, ওয়ানাহনু উসবা, আমরা 10 ভাই আছি। আব্বা আপনি এটা কথা কইলেন, কয় আমার কথা বুঝা হয়ে গেছে, তো ঠিক আছে তোমরা যখন ইউসুফের এত দরদ দাও, তো কালকে সকালে ইউসুফরে সাজায় দিন। ফালাম্মা যাবু বি ওয়াজমাউ ইয়াজালু ফি গায়াবাতিল জুব ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আব্বা সকালবেলা ইউসুফ রে ডাক দিয়া কয়, ইউসুফ খবর বেশি ভালো না, 10 ভাই তোরে খেলতে লইয়া যাইব, তোর হাতের মধ্যে আমি একটা জামা, ইব্রাহিম নবীর জামা, ইয়াকুব নবীর জামা, এই জামাটা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এটারে তাবিজ বানায়া ইউসুফের হাতে দিয়া কয়, সাবধান, যেখানেই যাবি আল্লাহ ভুলবি না, এক ভুলবি না, এক নীতি আদর্শ ভুলবি না, যা যা ভাইগুলোকে যা। এবার ইউসুফ রে আগায়া দিতে যেয়া জর্দান থেকে কেনানের বর্ডার পর্যন্ত ভাইরা আব্বারে দেয়, এক ভাই সুমা দেয়, এক ভাই কান্দ নেয়, এক ভাই কোলো নেয়, নিতে 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 7 মাইল দূরে নিয়ে যায়। যেই বুড়া মানুষ ইয়াকুব নবী দূরে পড়ে গেছে, এই একটা আসার দিয়া কয়, হারামজাদা খাইয়া খাইয়া স্বপ্নে দেখো আর আব্বারে কও। মায়ের শুরু, মায়ের আব্বার চোখের আড়ালে কইরা মায়ের শুরু। قالوا يا أبانا جاءوا أباهم عشاء يبكون, লইয়া এবার যে মাইরা মইরা কুয়ার মধ্যে একটাই মারে, এটাই থাবর দেয়, এত স্বপ্ন করতুন দেখো, এত আরামের ঘুম করতুন দেখো, আমরা দি স্বপ্ন দেখি না, কামের চোটে সারাদিন কামের চোটে গরু ফালতে ফালতে বিদেশ যেয়ে কাম করতে করতে তুমি হইতে হইতে খাওয়ার স্বপ্ন দাও, এক একজনের একটা কয়ার ফিডায়। ইউসুফ তো ছোট, ইউসুফ কান্দে আর বলে, ভাই আমারে মারিস না, আব্বার কাছে না বলছিলি মারবি না, এখন আমারে মারস কা? কয় স্বপ্ন দেখো 11 তারকা, কোনটা তোর 11 তারকা? চন্দ্র সূর্য সেজদা করে কোনটা? মারতে মারতে কুয়ার মধ্যে ফালাইয়া দিয়া এবার 10 ভাই ওয়াজাউ আবাউম ইশাইয়াবকুন, কান্দা 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 আব্বার কাছে আয়া কয়, আব্বা কাম হইছে, ইউসুফ রে খেলতো তুই গেছি বল পাহারা দিতে, আয়া দি ইউসুফ রে বাগে খেয়ে লাইছে। ইয়াকুব নবী কয় যে আমার ফোলাটারে ছোট ফোলাটারে বাগে খেয়ে লাইছো, তাই তোমরা যাও, আমি যা করার কর্ম তোমরা যাও। আব্বা আপনি আমাকে অবিশ্বাস করেন না, অজাউ আলা কমিসি বিদামিন কাজিব, জামাটারে রক্ত মগ লাগাইছে, কিন্তু চোরাই চুরি করলে ধরা খাইয়া যায়, জামা কিন্তু ছিঁড়ে নাই, জামা খুললে রক্ত লাগাইছে, চোরাই চুরি করলে খুন করলে একটা না একটা আলামত রাখি যায়। এইটা চুরি করে ইউসুফরে সব কিছু ফিটে মাইরা রক্ত নিয়ে ছাগল জবাই করে লাগাইয়া জামা ছিঁড়ে নাই। ইয়াকুব নবী যেই জামা দেখছে, কই কি খাইলে দি জামা ছিঁড়ে বিড়িয়া খাইব, জামাই দি কয় খায় নাই। আল্লাহ ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমরা ষড়যন্ত্র করছো, কিন্তু ছেলেরা 10 ভাইয়ের কামাই খায়, এজন্য আব্বাই মুখ খোলে নাই। ফাসাবরুন জামিল, ঘরের মধ্যে ভাই ভাই অশান্তি লাগায় নাই। আল্লাহু আকবার, বাবারে হাইলাইট করছে,
বাবার আদর্শ কেমন হবে? ঘরের মধ্যে ভাই ভাই লাগাইবা না, ভাই ভাই দুশ্মনী পয়দা করবা না। এক ভাইয়ের জমি আর এক ভাইয়ের জমির লগে মিলাইয়া, এক ভাইয়ের ঘর লাগে আরেক ভাইয়ের ঘর মিলাইয়া, এক ভাইয়ের দোষ আরেক ভাইয়ের কাছে বইলা ভাই ভাই মারামারি লাগাইবা না। ও মা, ছেলের দোষ ছেলের কাছে বইলা মারামারি লাগাইবা না। আল্লাহ ওয়াজাউ আলা কামিসি বিদামিন কাযিব قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل। আমি সবরে জামিল ইখতিয়ার করলাম। আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। আমার সাহায্য করনে वाला আল্লাহ। আমার কাউরে কিছু করার নাই। শিক্ষানীতি ভালো না, রাষ্ট্রনীতি ভালো না, সমাজনীতি ভালো না, ক্লাস 7 এর বই ভালো না, 6 এর বই ভালো না, 3 এর বইয়ের অবস্থা ভালো না। কথা কয় না কা? 3 এর বই হিন্দু আলী মূর্তি দিয়া দিছে, 7 এর বইয়ের মধ্যে সেমরারে সেমরি বানায়, সেমরিরে সেমরা বানায়। কোনো সেমরা থাকবো না, সব শরীফাকা দুনয়া যাইব। স্কুলে স্কুলে সব ম্যাডামের চাকরি দিব। জোয়ান বিয়ে পাস করে ব্যাকে অটো ধরাইয়া দিব। কিরে গে দুদি অটো চালাস? মাস্টার্স পাস করে কি চাকরি নাই? গেছিলাম লাইনে, পুলিশে ফোঙ্গার তাক সাপোর্ট দিয়ে খেদাইয়া দিছে। মহিলা লাইনে দাঁড়াইলে মহিলা পুলিশ, মহিলা র্যাব, মহিলা সীতা, মহিলা বাঘ, মহিলা এমপি, মহিলা নাসি, মহিলা মুতি। কথা কয় না, কথা কয় না। ব্যাঙের মতামতে নি মহিলারা স্কুলে, ব্যাঙের মতামতে নি, লাফায়নি, ব্যাগ 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 করেনি। বাবু ব্যাং রাগ করছে নি আপনারা? তো কয় কিছু কোয়ার কায়দা নাই, ফুতেকেও বিরুদ্ধে কিছু কোয়ার কায়দা নাই। ফাসবরুন জামিল, আমি সবরে জামিল ইখতিয়ার করলাম। আল্লাহুল মুস্তাআন, আল্লাহ বড় মুস্তাআন। আল্লাহর কাছে বিচার দিলাম, এদিন আল্লাহর ধরা হবে, সেদিন একটাও রেহাই পাবা না। আল্লাহ অল্প একটু ধরা দেয়াই দিছে কি 10% ভোটে মমতাজের ডাব্বা খাইছে। মানুষে ভোট দেয় নাই, এক চান্সে মমতাজে যেই গান যেই নাচ দিত এতিরে ভোট দিত 110টা, কিন্তু ভোট ছাড়া এটি ডাব্বা। কথা কয় না, কথা কয় না। চলচ্চিত্রের নায়িকারা খারাই গেছে ভোটে, জানে যে এবার ভোট হইব না, এমনি ইলেকশনে খারাইলেই, সংসদে খারাইলেই। কিন্তু বাংলার দামাল জনগণ, বাংলার তৌহিদি মুসলমান, শাহজালালের মুসলমান, শাহপরানের মুসলমান, ফয়জুল করিমের বানানো মুসলমান, ফজলুল করিম চরমনার মুসলমান, উজানির মুসলমান, হাফিজির মুসলমান, বঙ্গবন্ধুরে বাদ দেই না। বঙ্গবন্ধুও কয় আমি স্বর্ণের খনি আনিয়া সোরের খনি পাইলা। বঙ্গবন্ধু গোপালগঞ্জের মানুষেরা দেখায় দিছে মাহিরে ভোট দেয় নাই, চলচ্চিত্র নায়িকারে ভোট দেয় নাই, মাহিও ডাব্বা খাইয়া দিছে। কি কথা কয় না কা? কিছু কোয়ার কায়দা নাই। ফাসবরুন জামিল, আমি সবরে জামিল করলাম। আল্লাহ কয় আল্লাহুল মুস্তাআন। বড় মুস্তান কে? বড় মুস্তান কে? মুস্তাআন মানে সাহায্য করনে वाला। আলা মা তাসিফুন, তোমরা যে নাটক অভিনয় করলা এর ধরা একদিন মাওলায় ধরবে। ওয়াজাত সাইয়ারাতুন ফারসালু ওয়ারিদাহুম ফাদলা দালওয়া। এবার এইতে ভাইরা 10 ভাই নাটক কইরা ইউসুফরে কুয়ার মধ্যে ফলাইয়া যায় নাই, দূরে ফলাইয়া রইছে। দেহিনী আবার সালাক উঠে যায় নাই। দূর থেকে কাফেলা, মিশরের কাফেলা আইসা পানির তালাশে বালতি ফলাইছে। জিবরিল আমি ইউসুফ নবীরে বালতির মধ্যে উঠাই দিছে। সুবহানাল্লাহ। এবার বাদশাহ বালতি উঠাইয়া কাফেলার সর্দার কিরে ফাদলা দালওয়া বালতি ফলাইছে। ক্বালা ইয়া বুশরা, বুশরা সুসংবাদ বাবুরসির নাম। হাযা গুলাম ওয়া সাররুহু বিদুআতা, এটা দামি গোলাম পাইলাম, পৃথিবীতে এত সুন্দর গোলাম কোনোদিন দেখি নাই। কিরে এটা তাড়াতাড়ি গোছায়। 10 ভাই হুরহুর করে আয়া পড়ছে। আপনারা এটা কই নেন, এটা আমাকে চোরা গোলাম ফলাই আইছে, চুরি করছে। কত এটারে কি আর এটারে নিতে নেবেন না, এটারে কিনে নিতে পারবেন, বেচালাম। এই ওয়াসারু বিশরাউ বিসামানিন বাকসিন দারাহিমা মাদুদা, অল্প টাকায় এটারে বেচে লাইছে। আমি সংক্ষেপে কই, আমার আয়াত কিন্তু ক্বালা মাআযাল্লাহ, অল্প টাকায় ইউসুফরে বেচে লাইছে। এবার ইউসুফ নবীরে কাফেলার সর্দার মিশরের বাজারে নিয়ে গোলাম হিসাবে সাজায় গাজায়া উঠাইছে।
সব লাইন ধরে কিন্তু আইছে, কিরে এত সুন্দর গোলাম। এখন এই গোলাম দেখিয়া বেঁকে আশ্চর্য হয়ে গেছে, সব লাইনে খাড়াইছে। এই কাফেলা যেতে বেসবো, এতে কয় কিরে এটার তো চাহিদা বেশি, দাম কম না, দেই কে কত দিয়া নেয়। কয় দাম কও, কয় আমনে কন, কয় দাম কও, কয় হইব না, লাইনের তোনারেন। লাইন দিতে 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 আজিজে মেসর পিছনের অর্থমন্ত্রী এইতে আইসা লাইনে খাড়াইছে। কয় এই বেকের দাম কস না কা, দাম ক। কয় আমনে কন, কয় তুই যা কবি তাই। কয় না তুমি কও। কয় না আমি কইলে ঠেকে যাম, আমনে কন। কয় এক পাল্লা স্বর্ণ দিমু আর এক পাল্লা ইউসুফ রে দিমু, স্বর্ণের ওজন দিয়া ইউসুফ রে কিনা নিব। وشروا بثمن بخس وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا লিউসুফ ফিল আরদি। আজিজে মিসর ইউসুফরে স্বর্ণের ওজরে কিনে নিয়া এবার ঘরের বউরে যেয়া কয়, বউ তোমার তো কোনোদিন খুশি করতে নাই, আমি ঘর আইলেই তুমি মুখটা কালা করিয়া লাও, আমার লাগে ভালো আচরণ করো না। দেখো আজকে একটা কি গোলাম আনছি, দেখো কি সুন্দর চেহারা। এবার জোলাইকা যেই চেহারাটা দেখছে, জোলাইকার কলজার মধ্যে প্রেমের টান দিয়ে উঠছে। কিরে স্বপ্নে যারে দেখলাম, স্বপ্নের পুরুষ এই ঘরে আইলো কেমনে? জোলাইকা ওই হইয়া হইয়া স্বপ্নে এই পুরুষ দেখছে। আল্লাহ কয় যে যারে চায় আমি তারে মিলাইয়া দেই, যে যারে চায়। বান্দা যদি আমার কাছে কিছু চায়, বান্দা যদি আমার কাছে কিছু চায় তো চাইতে দেরি আমি মিলাইতে দেরি করি না। জুলাইকা প্রতিদিন আজিজে মেসর ঘর করে, কিন্তু স্বপ্নের পুরুষের চায়। আল্লাহ কয় খারা আমি একটা উপন্যাস বানাবো, এমন একজন পুরুষ তোরে দিমু যে সারা দুনিয়ার চলচ্চিত্র ছবি তার সামনে আসবে, নর্তকী তার সামনে আসবে, নির্বাচন তার সামনে আসবে, মাহি খাতুন তার সামনে আসবে, মমতাজ বেগম সামনে আসবে, অমুক নেত্রী সামনে আসবে, গুনা সামনে আসবে, ইহুদি সামনে আসবে, নাস্তিক সামনে আসবে, টাকার লোভ দিবে। কিন্তু এমন একটা যুবক সে ডাক দিয়া বলবে কালা মাযাল্লাহ, এ সরকার শুনে রাখো, আমার একজন মালিক আছে, আমার একজন গার্জিয়ান আছে। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আমার একজন মালিক আছে, আমার একজন ঠিকানা দেনেওয়ালা আছে, আমার একজন বানানেওয়ালা আছে। আমার এই চোখ একজন বানানেওয়ালা, সুন্দর একজন দেনেওয়ালা, কপাল একজন সাজানেওয়ালা। এ নর্তকী মমতাজ, এ নর্তকী জুলাইখা, এ নর্তকী মাহি, নির্বাচনে খারাইতারো আমার একজন মালিক আছে, বাংলাদেশের মালিক আছে, ইসলামের মালিক আছে, ইসলামী আন্দোলনের মালিক আছে। সাবধান, আমরা তোদেরকে এই হাত দিয়া ভোট দেই নাই, আমরা বুঝাই দিছি কালা মাযাল্লাহ, আমাদের মালিক আছে, আমরা আল্লাহরে ডরাই। প্রমাণ বাস্তব আজ কথা কয় না কা, দেখেন না কেমনে মিলাই, সময় থাকলে তো পুরা মিলাইতাম। এবার আজিজে মিসর নিয়া কয় জোলাইখা এবার এতদিন তো ভালো আচরণ করে নাই। অনেক বউ আছে না, স্বামীর লাগে না মিললে, স্বামীর লাগে না মিললে ভালো আচরণ করে না। আজকে যেই এই ফোলা ইউসুফ গোলামরে সামনে নিয়ে দিছে, কি রে কি খাতির, আরে মজা, আপেল দেয়, আঙ্গুর দেয়, ইউসুফরে দেয়। যত স্বামীরে ফড়াইয়া 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 ফরকিয়া যারা করে, এরা দেখবেন স্বামীরে ফড়াইতে খুব সহজ। যেদিনে ফরকিয়া করে এদিনের স্বামীরে যত অভিনয় নাটক দেয়, এমনি দেহায়, অমনি লিপস্টিক দেয়, অমনি বোরকা দেয়, আসলে আরেকজন লাগে ফরকিয়া করে। জুলাইকার স্বপ্নের নাগরী ইউসুফ, জুলাইকার স্বপ্নের লম্বা ইতিহাস, আমি অত ইতিহাস টানুম না, আপনারা জানেন উপন্যাস। আমার আয়াত কালা মাযাল্লাহ, জুলাইকার অনেক দিন আগে শুয়ে শুয়ে স্বপ্নে দেখছে কারে, এখন স্বপ্নের নাগরী ইউসুফ। এবার আজিজে মিসর রে একবার অনুষ্ঠান করে, একবার সিনেমা দেয়, একবার ফল দেয়, একবার ইউসুফের তীর খেলা দেয়, ইউসুফের ডং দেয়। আসলে তো জুলাইকার প্রেমিকা হইল ইউসুফ। এবার ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি, কয় যে আমি আল্লাহর কাছে দুর্বল হয়, আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়। ওই যে ইয়াকুব নবী তাবিজ দিয়া দিছে, সাবধান আল্লাহরে ভুলিস না, যে আল্লাহরে আপন বানায় লয়, আল্লাহকে আমি জমিনে তারে জায়গা দিয়া দে। আল্লাহু আকবার, আল্লাহকে জমিনে তারে কি দিয়ে দেই, আমাদের কি চান না,
জমিনে তারে জায়গা দিয়া দেই। এবার অনুয়াল জায়গা দিয়া দিছি। এবার ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, এই শোনেন মজা, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমান। ইউসুফ বালেগ হয়ে গেছে, এখন আর 8 বছরের যুবক নাই, এখন ইউসুফ 16 বছরের বালেগ। টকটক করে চেহারা, আপেলের মতো টলটল করে, যৌবন টলটল করে, তরুণ্য তরণ তরণ করে, তরুণ্যের সাগরে ইউসুফের তরুণ্যের সাগরে তরুণী সুন্দরী জুলাইখা পাগল, প্রেমে হাবুডুবু খেলে, প্রেমে লাভ দিয়া। এবার ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা, তার ঘরের মধ্যে ইউসুফের জন্য সাজগোজ বানাইয়া আন নাফসি, ইউসুফরে নিজের দিকে আকর্ষণ করায়। একবার লিপস্টিক লাগায়, একবার মেকআপ লাগায়, একবার ফুলদানি লাগায়, একবার আগরবাতি লাগায়। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, 7টা তালা, 7 তালার তালা মারে দিয়া, দরজা মারে দিয়া। ওয়াকালাত হাইতালাক, ইউসুফরে বলে ক্বালা হাইতালাক, ই তালাক, উ তালাক, আ তালাক। ইউসুফরে বলে ইউসুফ তুমি না আমার, তুমি না আমার, ও আমার চাঁদ, ও আমার মানিক, ও আমার স্বপ্ন, ও আমার প্রেমিক, এদিকে আসো, এমনে আসো, এমনে আলিঙ্গন করো। দেখেন না চলচ্চিত্র জগতে যুবকদেরকে নষ্ট করার জন্য একবার ল্যাংটা ছবি দেয়, একবার চুলের ছবি দেয়, একবার ড্যান্সের ছবি দেয়, একবার ওড়নার ছবি দেয়। কত গায় না মিলাই। এবার এই সুন্দর ফুটফুটে যুবকটা, তরুণের যুবকটা দেওয়ালের পোস্টারের সিনেমার ছবি দেখে নষ্ট হয়ে যায়। একবার নায়িকার চুলের নাচন দেখায়, একবার বুকের নাচন দেখায়, একবার রানের নাচন দেখায়, ল্যাংটা ছবি দেখায়, একবার ঠোঁটের নাচন দেখায়, একবার মুখের নাচন দেখায়। আছে না নাই? সমাজে আছে না নাই? এবার 6-এর বইগুলিরই এমন বানাইছে, 7-এর বইগুলিরই এমন বানাইছে। এবার নতুন নতুন ম্যাডাম দিছে, ম্যাডাম করে কয় সাজ্জা গুজ্জা যাবে, বোরকা বইরা যাবেন না, যাতে এই ইয়ং জেনারেশনগুলি নষ্ট হয়ে যায়। কথা কয় না? পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ, তরুণের অহংকার ইউসুফ নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী পয়গম্বর ইউসুফ নবীর প্রশংসা করে। করিম ইবনে করিম, করিম ইবনে করিম, করিম ইবনে করিম, আমার ভাই কেমন করিম। ইয়াকুব ইব্রাহিম নবীর বংশধর ইসহাক, ইসহাকের বেটা ইয়াকুব, ইয়াকুবের বেটা ইউসুফ, পরবর্তী দাদাও নবী, বাবাও নবী, পরদাদাও নবী, পরদাদাও নবী, নবীর ছেলে, নবীর ছেলে, নবীর ছেলে, আখলাক আলা এক নওজোয়ান, পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী, একবার ল্যাংড়া হইয়া, একবার নাচুনি দেখাইয়া, ক্বালা হাই তালাক, ক্বালা ই তালাক, ক্বালা উ তালাক, ক্বালা হাই তালাক, এক এক ভাবে ডাক দেয়। ইউসুফ একটা নওজোয়ান, ইউসুফ একটা প্রেম, ইউসুফ একটা আদর্শ, ইউসুফ একটা আখলাক, ইউসুফ একটা আল্লাহর পয়গম্বর। ইউসুফ এক কণ্ঠ দিয়া দিছে ক্বালা মাযাল্লাহ। এটা ওয়াজ, এটা কি ওয়াজ? বর্তমান জামানা এটা কি ওয়াজ? এটা ওয়াজ। ও যুবক, ও ভার্সিটির তরুণ, ও ভার্সিটির ছেলে, ও মেট্রিকের ছেলে, ও গাঞ্জা খাওয়া ছেলে, ও ও বিড়ি খাওয়া ছেলে, ও নাচুনি কাঁদুনি জিন্সের পড়ুয়া ছেলে, তুই তোর আব্বার আখলাকের দিকে তাকা, তোর মার আখলাকের দিকে তাকা, ঘরের দিকে তাকা, তোর চেহারার দিকে তাকা। আর একটার লিপস্টিক দেখিয়া, চলচ্চিত্র ছায়াছবি দেখিয়া, মোবাইলের ছায়া দেখিয়া, পোস্টারের ছায়া দেখিয়া তুই নোংরা হয়ে গেলি, ল্যাংটা হয়ে গেলি, জাতিটা নোংরা হয়ে গেছে। এই পুরা জাতিকে উপন্যাস দিয়ে দিয়া, প্রেম দিয়ে দিয়া পয়গম্বর ইউসুফ নবীরে, যারে আল্লাহ অর্থমন্ত্রী বানাইলো, বাণিজ্য মন্ত্রী বানাইলো, শিল্পমন্ত্রী বানাইলো, কৃষিমন্ত্রী বানাইলো, বিপ্লবী নেতা বানাইলো, পয়গম্বর বানাইলো, ইউসুফ মন্ত্রী, ইউসুফ নবী। জুলাইখা যখন 8ম তলা বিল্ডিং এর মধ্যে সব কামরাগুলি আটকাইয়া আর্টিকেল ইঞ্জিনিয়ার দিয়া একটা ল্যাংটা ছবি আনাইছে, একটা সুমা দেওয়ার ছবি বানাইছে, একটা আলিঙ্গনের আর্টিস্ট বানাইছে। ইউসুফ এদিকে তাকাও, ইউসুফ এদিকে তাকাও, ইউসুফ আমার আলিঙ্গন করো। নাকের সাথে নাক লাগায়, ঠোঁটের সাথে ঠোঁট লাগায়, বুকের সাথে বুক লাগায়, একবার ওড়নার আঁচল দেয়, একবার চুলের ঝলকি দেয়, একবার ওড়নার নাচন দেয়, একবার রানের নাচন দেয়। ইউসুফ পয়গম্বর, ইউসুফ নওজোয়ান, ইউসুফ আল্লাহ প্রেমিক, ইউসুফ কোরআন প্রেমিক, ইউসুফ অর্থমন্ত্রী, ইউসুফ শিক্ষামন্ত্রী, ইউসুফ শিল্পমন্ত্রী। ইউসুফ একটা কণ্ঠ লাগাইছে, এ যুবক কণ্ঠ লাগাও, ক্বালা মাযাল্লাহ।
না না, আমার একজন মালিক আছে, আমি আমার আল্লাহরে ডরাই। ও জুলাইখা, ক্বালা মাযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন। ও নর্তকী, ও আমার মালিকের বিবি জুলাইখা, আমার একজন মালিক আছে, আমার একজন বানানেওয়ালা আছে, আমার সাজানেওয়ালা আছে, আমার ঠোঁট দেনেওয়ালা আছে, আমার কালার দেনেওয়ালা আছে। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আমার যে মালিকের ঠিকানা দিছে, ঘর দিছে, খাবারের জায়গা দিছে, আমি ইউসুফ ওই মালিকের নিমুখার আমি গাদ্দারি করতে পারি না। যে গাদ্দারি করে সে কাপুরুষ, যে গাদ্দারি করে সে ভালো নওজোয়ান হইতে পারে না। ইউসুফের ওয়াজ, উপন্যাসের ওয়াজ, শিল্পমন্ত্রীর ওয়াজ, কৃষিমন্ত্রীর ওয়াজ, অর্থমন্ত্রীর ওয়াজ, বাণিজ্য মন্ত্রীর ওয়াজ। ইউসুফ নবী মন্ত্রী হয়েছে কি হয় না? মন্ত্রী হয় না? একা একে কয়টা মন্ত্রী দিছে, পুরা সূরা যদি পড়তাম, পুরা মিলাই দিতাম, সামনে আছে আল্লাহ বলে ক্বালা ইন্নী খাযীনুন আমিন ক্বালা ইন্নাকাল ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন ক্বালা জাআলানি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। ও বাদশা রায়হান ইবনে ওয়ালিদ, আমারে অর্থমন্ত্রী দিয়া দেন, আমারে কৃষিমন্ত্রী দিয়া দেন, আমারে বাণিজ্য মন্ত্রী দিয়া দেন। তাহলে অর্থমন্ত্রী যারে তারে দিলে হয় না, শিক্ষামন্ত্রী স্কন্ধে দিলে হয় না, অর্থমন্ত্রী তাকওয়াওয়ালারে দিতে হয়, শিক্ষামন্ত্রী আল্লাহওয়ালা বুজুর্গ মামুনুল হকের মতো, ফয়জুল করিমের মতো তাকেরা নওজোয়ানদের দিতে হয়। এ জাতি, এ সমাজ ওদিন ভালো হবে যেদিন মামুনুল্লাহ জেলখানা থেকে বের হইয়া এদেশের শিক্ষামন্ত্রী হবে, অর্থমন্ত্রী হবে, বাণিজ্য মন্ত্রী হবে। ততদিন কালে শেখ হাসিনা তুমি জানবা এদেশে রহমত নাজিল হবে। আজকে যারা তোমার পাঁচাটা গোলা যাদেরকে বানাইলা, মাহিরে বানাইলা, নর্তকীরে বানাইলা, ইস্কন্দে বানাইলা, এরাই তোমারে তোমার বাবের মতো পরিণতি করে দিবে। বাতিল করো, বাতিল করো। এবার আল্লাহ কোরআন প্রেম দিয়া, বাপ বেটার মায়া দিয়া, এক প্রেমের মায়ার উপন্যাস সূরা ইউসুফ, এক কান্নার এক মায়ার উপন্যাস, ইতিহাস। আমি যদি পুরা 3 দিন আপনাদের দেশে থাকিয়া মায়া লাগাইয়া বুঝাই দিতাম তো আপনারা প্রেমে পড়ে যেতেন। আল্লাহ বলেন এবার ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা, ইউসুফ নবী জুলাইখার ঘরের মধ্যে ছিল। এই আমাদেরকে তাকান মনে হয়, ইউসুফ নবী বাইতিহা কার ঘর? জুলাইখা, আজিজে মিসরের। ওয়া গাল্লাকাতিল আবওয়াব, 7ম তলা বিল্ডিং, সব তালা মারছে, দরজা সব বন্ধ করে দিছে। এবার বন্ধ করে দিলে ইউসুফের যাওয়ার কোনো জায়গা নাই। ও যুবক, তোমার আমার যাওয়ার কোনো জায়গা নাই। শিক্ষানীতির অবস্থা ভালো না, বইয়ের অবস্থা ভালো না, ম্যাডামের অবস্থা ভালো না, পত্রিকার অবস্থা ভালো না, রাজনীতির অবস্থা ভালো না। কই যাবা তুমি? আমি অসহায়, তুমি আমি দুর্বল, যেদিকেই তাকাবা ওদিকেই বন্দুক লইয়া র্যাব, সীতা, বাঘ, ব্যাগ আমার বিরুদ্ধে, নেতা আমার বিরুদ্ধে। ওই যুবক, তোমার আমার আল্লাহুল মুস্তান, একজন মুস্তান মালিক আছে, তার নাম আল্লাহ। দরজা সব বন্ধ। এবার সব বন্ধ করে কয় যে আমার দল না করলে কিছু দিন না। কেউ কথা কয় না কা? ক্বালাত হাই তালাক, জুলাইখা বলে ইউসুফ আমার কাছে আসো। এই হাই তালাকের 7 ক্যারাত, ই তালাক, উ তালাক, আ তালাক, এমনে আসো, অমনে আসো, এমনে চুমা দাও, নাক লাগায়, ঠোঁট লাগায়, কপাল লাগায়, প্রেম লাগায়, কণ্ঠ লাগায়। ইউসুফ নবী পয়গম্বর, ইউসুফ নবী শিক্ষামন্ত্রী, ইউসুফ নবী কৃষিমন্ত্রী, ইউসুফ নবী বাণিজ্য মন্ত্রী, ভবিষ্যতে পয়গম্বর। একটা আওয়াজ লাগাইছে, একটা ওয়াজ লাগাইছে। এ যুবক, এটাই সমাজের ওয়াজ, এটাই জাতির ওয়াজ। ক্বালা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহরে ডরাই, আমার একজন আল্লাহ আছে। ইন্নাহু রাব্বি
আহসানা মাসওয়ায়া। আমার আল্লাহ, আমার রব, আমার মালিক আমার একটা উত্তম ঠিকানা দিছে, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। যে খেয়ানত করে, যে দুর্নীতি করে, যে অবৈধ নেতৃত্ব করে, আল্লাহ তারে সফলতা দেয় না। তুমি 10% ভোট পায়া শিক্ষানীতি চেঞ্জ করবা, এই জাতি কোনোদিন এটা হইতে দিবে না। এবার সামনে যাইতাম নি। ওয়ালাকাদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা লাউলা বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ কয় যত অশুভ হয়, যত কিছু হয়, কেউ যদি মুখলেস আমারে ডাক দেয়, আমি তারে বাঁচায় দেই। এবার জুলাইখা তো আকর্ষণ কইরা বলে কৌশলে আটকাইছে। ইউসুফ তো মানুষ, ওয়ালাকাদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা আকর্ষণ কইরা কাছে টেনে নিছে। ইউসুফ একবার মনে মনে তাকায়, একবার চায়। আল্লাহ কয় সাবধান, তাকাইস না, এ যুবক তুই তাকাইস না, এ যুবক তুই তাকাইস না, তোরে আমি আল্লাহ বড় আদর দিয়ে বানাইলাম। সাবধান, তুই এই জাতির কর্ণধার, তুই জাতির সিপাহসালার, তুই মামুনুল হকের মতো গর্জন দিয়ে উঠবি, ফয়জুল করিমের মতো গর্জন দিয়ে উঠবি। তুই সিনেমার দিকে, নর্তকের দিকে, তুই নর্তকীরে ভোট দিস না। লাউলা বুরহানা রাব্বি, আল্লাহকে আমি বাঁচায় দেই। এবার অস্তাবাকাল বাবা ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদা লাদাল বাব ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআলিকা সুআন ইল্লা ইসজানা আও আযাবুন আলীম। এবার ইউসুফ নবী কয় আমার তো আল্লাহ আছে, আমি আমার আল্লাহর দিকে দৌড় দেই না। আসা রাব্বি ইয়াদিনি, আমার আল্লাহর দিকে আমি দৌড় দেই। ইব্রাহিম নবী বলে ওয়াকালা ইন্নী যাইবুন ইলা রাব্বি সায়াদি। বাতিল যখনই আসে, এ যুবক তুমি তোমার বানানেওয়ালার দিকে দৌড় দাও। ইউসুফ আল্লাহর উপর ভরসা কইরা দরজার দিকে দৌড় দিছে। টাক টাক কইরা কইরা 7ম তলা দরজা খুলে গেছে। ইউসুফ নিচতলায় পৌঁছে গেছে। আল্লাহু আকবার। অস্তাবাকাল বাবা, ইউসুফ দরজা ভাঙা যায় নিচতলায় পৌঁছে গেছে। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, আর জুলাইখা পিছনে দৌড়াইতে দৌড়াইতে পিছন দিয়ে যায় জামা টেনে সিরিয়ালাইছে। ওয়া আলফায়া সাইয়্যিদা লাদাল বাব, দরজার সামনে দেখে যে আজিজে মিসর দাঁড়ানো। মহিলাগো চিকন বুদ্ধি, মহিলাগো শয়তানি বুদ্ধি দিয়া ভরা। ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআলিকা সুআন, যে আজিজে মিসরে দেখছে জুলাইখা 1-2 মধ্যে ব্রেন ঘুরে এলাইছে। কয় বাদশা, এই গোলামটা কত খারাপ গোলাম, আমনের বোর লগে খারাপ কাম করতে চায়, আপনি এটারে শাস্তি দেন। ইল্লা ইসজানা ওয়া আযাবুন আলীম, এটারে যন্ত্রণাদায়ক শাস্তি দেন। কয় কি আমি করলাম? এখন ইউসুফ নবী এই সময় যদি চুপ করে বয়ে থাকে তোর অবস্থা খারাপ হয় না? আল্লাহ কয় ইউসুফ জবান খোলো, ইউসুফ জবান খোলো। ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, কয় বাদশা না না, আমি তারে ফুসলাই নাই, আমি তারে ধাবরাই নাই, সে আমারে ধাবরাইছে। কয় সাক্ষী কি? ওয়া শাহিদা শাহিদুম মিন আলিয়া, সাক্ষী এই পরিবারের দোলনার ওই শিশু বাচ্চা। সাক্ষী এই পরিবারের দোলনা, ওই যে খালায় নানিতে দিয়ে দিছে, যাই দোলনা ফুলা লইয়া কানতে 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 ওইদিকে তাকাইব, তুই গপ করে ধরে লাগবি। আল্লাহ। এবার وقدت قميص إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين। কয় সাক্ষী আপনার বংশের ওই দোলনার বাচ্চা। কয় দোলনার বাচ্চা কথা কয়নি? কয় জিজ্ঞেস করে দেখেন না। এবার দোলনার বাচ্চার দর্শন কথা বলা শুরু করছে। আল্লাহু আকবার। কয় বাচ্চা ইন কানা কমিসু, যদি জামার পিছনে ছিঁড়া হয়, কুদ্দামিন কুবুলিন, যদি জামার সামনে ছিঁড়া হয় তাহলে হইল ইউসুফ দোষী আর জুলাইখা মিথ্যাবাদী। ওয়া ইন কানা কমিসু কুদ্দামিন দুবুরিন, আর যদি জামার পিছনে ছিঁড়া থাকে ফাকাযাবাত, তাহলে জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। এবার আজিজে মিসর জামা দেখে, ফালাম্মা রাআ কমিসাহু কুদ্দামিন দুবুরিন, দেখে যে জামার পিছনে ছিঁড়া, জামার পিছনে ছিঁড়া। এবার আজিজে মিসর কয় ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না, ইউসুফ মহিলার ষড়যন্ত্র বড় খারাপ।
ইউসুফ মহিলার নেতৃত্বে ষড়যন্ত্র বড়, রাতারাতি হারায় দিব। কথা কয় না কা, কথা কয় না কা। ইন্না কাইদা কুন্না আযীম। নারী নেতৃত্ব মহিলার ষড়যন্ত্র বড় খারাপ। 1-2 মধ্যে পুরুষে কুপকাহিত হয়ে যায়, পরকীয়ায় পড়ে গেলে পুরুষের ছয় নাই বুঝাই দিয়া, মার্কেটে যায় গিয়া ফুচকার নাম দিয়া, আংটি কিনার নাম দিয়া, পোলার স্কুলের নাম দিয়া, মাদ্রাসার নাম দিয়া, বোর্ডের নাম দিয়া, এটার নাম দিয়া। ইন্না কাইদা কুন্না আযীম। মহিলার ষড়যন্ত্র বড় খারাপ। ইউসুফ আরিদান হাজা, ও ইউসুফ লাভালাভি করো না, এই মহিলার থেকে দূরে সরে যাও। আরে কথা কয় না, আল্লাহু আকবার। ইউসুফ আরিদান হাজা, ও ইউসুফ তুমি নিজে পর্দা করো। অবস্থা বেশি ভালো না, ম্যাডামের অবস্থা ভালো না, ছাত্রীর অবস্থা ভালো না। কথা কয় না, স্কুলে চাকরি করতে যাবা ম্যাডামের অবস্থা ভালো না, অফিসে যাওয়া ম্যাডামের অবস্থা ভালো না, কোটটা ঠরে যায়, ম্যাডামের ল্যাংডা আইয়া বইয়া যায়। কথা কয় না, কথা কয় না। ওয়াস্তাগফিরি লিযামবিকে, ও যদি বাঁচতে চাও, যদি বাঁচতে চাও তুমি তওবা করো। ও মেয়ে তওবা করো, ও মা তওবা করো, ও নওজোয়ান তওবা করো, ও তরুণী তওবা করো। ইন্নাকা কুনতা মিনাল খাতিন। এদের ষড়যন্ত্র বড় খারাপ। ওয়াকালা নিসওয়াতু ফিল মাদিনাতি রাতুল আজিজ তুরাবিদু ফাতাহা। এবার সারা শহরের মধ্যে ফেসবুক আইডি, সারা শহরে ফেসবুকে বদনাম দিয়া ভরা। আজিজে মিসরের বউ গোলামের লগে পরকিয়া করছে। হায় হায়, রাতারাতি ভাইরাল। কি বদনাম দিলে রাতারাতি, যেতে চিন্তু না গেতে বদনাম আরেকজন কইরা আরেক সেমিনের ছবি একটা উঠে দিলে ফেসবুক আইডি এমন একটা খোদার গজব, রাতারাতি ভাইরাল। ওয়াকালা নিসওয়াতু ফিল মাদিনাতি, শহরের মহিলারা কয় আজিজে মিসরের বউ গোলামের লগে পরকিয়া প্রেমে পড়ে গেছে, রাতারাতি ফেসবুক ভাইরাল। জুলাইখা তো বুদ্ধিমান, জুলাইখা তো বুদ্ধিমান। ফালাম্মা সামিয়াত বিমাকরিহিন্না, জুলাইখা অর্থমন্ত্রী আজিজে মিসরের বউ, যে এই কথা শুনছে কয় মান সম্মান তো খাইলো। আর সালাত ইলাইহিন্না, কয় তো সব মন্ত্রীর বউরে দাওয়াত দাও, সব সিনেমার নায়িকারে দাওয়াত দাও। ওয়া আতাত লাহুন্না মুত্তাকাও ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা, প্রত্যেকেরে আমার টেবিলে দাওয়াত দাও, আগামীকাল রাত্রে সব আমার টেবিলে ডিনার করবে। প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর বউ যদি সব বউ করে যারা যারা বদনাম করছে, ফেসবুক বন্ধুরা কয় না, সব ফেসবুক আইডি সব দাওয়াত দিয়া এটারা রাত্রেবেলা ডিনার করবো, সব সাজ্জা গুজ্জা লিপস্টিক মিটিশিং আলকাতরা পটিশন লাগাইয়া ব্যাগ সাজ্জা আইয়া বইছে। ইউসুফরে কয় ইউসুফ তোর ফা দুইটা ধরছি রে, তোর ফা দুইটা ধরছি, তোর ফেমে পাগল, তুই তো রাজি দশ নাই। আজকে আমার একটা কথা শুন। কয় কি কথা? কয় আমি খালি এই জাগরে দাওয়াত দিছি, এখন সামনে দিয়ে তুই খালি একটু আড্ডে যাবি, এখন সামনে দিয়ে তুই খালি একটু আডি যাবি, নাহলে আমার বদনামের অবস্থা খারাপ। আমি অর্থমন্ত্রীর বউ, আমার বদনামে ভরা, তোর একটা অনুরোধ, তুই খালি একটু হাঁটিয়ে সামনে যাবি। ইউসুফ কয় আমনে জাকান মালিক, ভালো ছেলে তো, নওজোয়ান, মান্য লইছে। এবার ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিনা, প্রত্যেকের এক ঝুরি মালটা দিছে, প্রত্যেকের সামনে ঝুরি ভরা মালটা, আপেল আর একটা ধারালো ছুরি। এবার ইউসুফরে কয় ওয়াকালাত ইখরুজু আলাইহিন্না, সেই সবাই রেডি? কয় রেডি। 1 2 3, কয় 1 2 3, কয় রেডি নি, কয় রেডি। ইউসুফ রে সাজায়া গুজায়া, এমনি তো পৃথিবীর অর্ধেক সুন্দর, পুরা পৃথিবীর সবচেয়ে সুন্দর জোয়ান, আবার স্বর্ণ লাগাইছে, আবার নেকলেস লাগাইছে, ফুল লাগাইছে, জামার ডিজাইন লাগাইছে। ইউসুফ রে সাজাইয়া সব মিশরি রমণীগুলোর সামনে দিয়া, ফালাম্মা রাইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না, সব মহিলাগুলোর সামনে ইউসুফ রে নিজে সব ইউসুফের চেহারা দেখা বেটকায় আবার এরম চেহারা হইছে, সব আঙ্গুলের গোছা কাটিয়া লাইছে। কি কথা কয় না কা? যুবক যদি বাঁচতে চাও, দেশের অবস্থা ভালো না, শিক্ষানীতির অবস্থা ভালো না, পর্দার অবস্থা ভালো না, নিজের নজরটারে কন্ট্রোল করো। সৌদি আরব গেছিলাম, হজ করতে মাঝে মাঝে যাই, যে দেখি সব মহিলারা ইমিগ্রেশনে পুলিশ সুন্দরী ভরা, হাতের টিপ দিম, কি টিপ আইয়ে না, টিপ আইদ করতেন। আল্লাহ, এমন সুন্দরী মহিলা তো জীবনে দেই না, একটু দেখে গেল। কত কয় না, কত কয় না। বুড়িয়া যদি দেয় যে সব সুন্দরী পুলিশ খাড়াই রয়েছে, বুড়িয়ার টিপ আঙ্গুল হিন্দে বাচ্চা হিন্দে দোষে পড়ে, অন্য দোষে পড়ে, অতি আরবিতে কয় বুড়িয়া কইতেই আছে, বুড়িয়ার আঙ্গুল এমনে পড়ে অমনে পড়ে, বুড়িয়া সুন্দরী দেখে বেহুশ। কথা কয় না, কথা কয় না। পুরা দুনিয়ার অবস্থা খারাপ,
চাকরি দিছে, বিয়ে পাস, সুন্দর চেহারা, স্কুলে যেয়ে দেয় ম্যাডামের অবস্থা ভালো না, আরে ঘরের বৌদি কালা পেতনি, ম্যাডামে দিয়ে সাহায্য আইছে, কথা কয় না, কথা কয় না। সাবধান, ক্বালা মাআযাল্লাহ। ওয়াজ হইল যুবক একটা, ওয়াজ হইল যুবক একটা, যদি বাঁচতে চাও তাহলে বলো ক্বালা মাআযাল্লাহ। আমি আমার আল্লাহর কাছে মাপ চাই, আমি আমার আল্লাহর কাছে পানা চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। আমার আল্লাহ আমারে বানাইছে, যৌবন দিছে, চোখ দিছে, মারিফাত দিছে, কণ্ঠ দিছে। ও আল্লাহ, আমি নিমখার, আমি আর গাদ্দারি করতে চাই না। তো ইউসুফ রে বাইর কইরা সব মহিলা করে ইউসুফের সামনে নিয়ে দিছে। সব ইউসুফরে দেখা এক নজর দেখা ব্যাটকাইয়া আঙ্গুলের গোছা কাটিয়ে লাইছে। অকত্তানা আইদিয়া হন্না, হাতের কবজি কাটি লাইছে। অকুল্লা হাসা, এবার সবাই রে জুলাইকা কয় এই হাত কাট লাগা, এবার রুমাল দিয়া মোসো, হাত কাট লাগা, ফল কাটা বাদ দিয়া হাত কাট লাগা। কয় ক্বালা হাসা লিল্লাহি মা হাযা বাশারান ইন হাযা ইল্লা মালাকুন কারীম। আল্লাহ কয় জুলাইকা তোরে দোষী করছিলাম, আসলে তোর দোষ না, পৃথিবীতে এটা মানুষ না ফেরেশতা, এমন সুন্দর আর কোনোদিন দেখি নাই, এজন্য হাত কাটিয়া দিলাম। এবার জুলাইকা সুযোগ পেয়ে গেছে, কয় ওয়ালা কদর হাত্তু ওয়ান নাফসি ফাস্তাসামা, সে আমারে ফুসলায় নাই, আমি তার প্রেমে পাগল হয়ে গেছি। ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন, তোমরা তারে বুঝাও সে যেন আমার প্রেমে পাগল হয়ে যায়, আমার প্রেমে আশিক হয়ে যায়। এবার বুঝাইয়া শুনাইয়া সব মহিলাকে পছন্দ হয়নি, লিপস্টিক আলকাতরা আমার ডি ভালো নেই। ইউসুফ কয় আস্তাগফিরুল্লাহ, অমুকে কয় ইউসুফ আমার দিকে চাও, ইউসুফ কয় আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আগে তো একটা ছিল, এখন দি 50টার জ্বালা। আগে তো একটার জ্বালা আসিল ঘরও, এখন বাজারে গেল, বাগুন কিনতে গেল, মাছ কিনতে গেল, কিরে মাচ্চা বাজারে মহিলা দিয়ে ভরা, কসমেটিক্সে মহিলা দিয়ে ভরা, নৌকার মধ্যে মহিলা দিয়ে ভরা। ওদিন হাজীগঞ্জে যাই দেখি কি এক দোকানের মধ্যে 10 দোকান খুঁজছি, এক দোকানেও কোনো পুরুষ নাই, সব ব্যক্তি বিদেশ দিয়া দৈন্য লাগায় মহিলাটি রাস্তা। কথা কয় না তো, 50 জনে কয় ইউসুফ জুলাইকারে যদি লাইক না করো আমাকে একটু লাইক করো। ইউসুফ নবী তো পয়গম্বর, ইউসুফ নবী পয়গম্বর। ইউসুফ নবী কয় আল্লাহ ক্বালা রাব্বিস সিজনু আহাব্বা ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আল্লাহ আমি এই মহিলার ফিতনার তুন বাঁচতে চাই, আমি প্রয়োজনে জেলখানার ভাত খাম, আমি প্রয়োজনে জেলখানায় যাইয়া মামুন লোকের মতো 10 বছর তাকওয়াওয়ালা, গুণওয়ালা, মন্ত্রীর গুণওয়ালা, এমপির গুণওয়ালা, শিক্ষামন্ত্রীর গুণওয়ালা তাকওয়াওয়ালা হবে। তবু ওই মহিলা সমাজ থেকে, মহিলা শিক্ষানীতি থেকে বলে ছেলেরে মেয়ে বানিয়ে দিবে, ছেলেরে বান্দর বানিয়ে দিব, মেয়েরে হিজলা বানিয়ে দিব। এই দুর্নীতি শিক্ষা থেকে এই জাতিকে যদি বাঁচতে চাও তাহলে বলো ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। আমার বানানেওয়ালা আল্লাহ, এ আমার বানানেওয়ালা আল্লাহ। ও মা তুমিও পর্দায় যাও, ও যুবক তুমিও আস্তাগফিরি লিজামবে, তুমিও তওবা করো। কেননা জাহান্নাম নারী দ্বারা ঢাকা, জাহান্নাম শাহওয়াত দ্বারা ঢাকা, জাহান্নাম রূপসী ঢক দ্বারা ঢাকা। এই ঢক দেখলে তুমি যুবক জাহান্নামে পড়ে যাবা, জাহান্নামের তলদেশে চলে যাবা। জান্নাতে যদি যাইতে চাও তাহলে ইউসুফ নবীর কণ্ঠে কণ্ঠ মিলাও, ক্বালা মাআযাল্লাহ। জান্নাতি যুবক হইতে গেলে, ইউসুফ নবীর সাথে জান্নাতে যেতে গেলে, ইউসুফ নবী জুলাইখার বিবাহ খাইতে গেলে ইউসুফ নবীর কণ্ঠ মিলাও, ক্বালা মাআযাল্লাহ। আল্লাহ আমি তোমারে ডরাই, আল্লাহ আমি ডরাই, আল্লাহ আমি গুনাহ থেকে মাপ চাই। কার কার নিয়ত আছে, কার কার নিয়ত আছে তওবা করব, গুনাহ থেকে মাপ চাবো। ফেসবুকে যাবো না, সিনেমায় যাবো না, নর্তকীর দিকে যাবো না, নর্তকীরে ভোট দিব না। এই শিক্ষানীতি বাতিলের জন্য আন্দোলন করব, রক্ত দিব, জীবন দিব, যৌবন দিব, এই শিক্ষানীতি বাতিল করব। কারা কারা আছি? করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই যুবকদের উদ্যোগে, যুবকরা বলছে আমারে হুজুর যেন পর্দা নেশিন হয়। মা তুমি বাইরে হয়ে গেলে তোমার ছেলে নষ্ট হয়ে যাবে, বোন তুই বাইরে গেলে তোর চরিত্র নষ্ট হয়ে যায়, সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আস্তাগফিরি লিজামবিক, গুনাহ থেকে মাপ চাও। মহিলার ষড়যন্ত্র বড় খারাপ, এজন্য জাতিকে যদি বাঁচাইতে চাও, এই সমাজ যদি নুরানি বানাইতে চাও, তাহলে মা ভালো বানাও, নূরওয়ালা বানাও। ছেলেরে বলো ক্বালা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহরে ডরাই। এটা দিলের মধ্যে যে নেয় আল্লাহ তারে বন্ধু বানায়। আল্লাহু আকবার। করবো তো ইনশাআল্লাহ।
পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াজকে, যুবকদের এই ওয়াজকে দূর থেকে আসছি, লম্বা সময় একটু বয়ান আছে, লম্বা সময় পাইলে 3-4 দিনের তফসির পুরো মজা করে বলতাম আর মজা লাগতো। অল্প সময় একটু বুঝাইলাম, মূল ওয়াজ কলা মাআযাল্লাহ, আল্লাহ আপনি মাফ করে দেন, অবস্থা বেশি ভালো না। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাই আমল করার তৌফিক নসিব করুন। আজান হবে, নামাজের তৈরি করি ইনশাআল্লাহ।